ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। জুলাই স্মৃতি জাদুঘরকে কোনো রাজনৈতিক দলের নয়, বরং জাতীয় ইতিহাস চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জাদুঘরের বিভিন্ন বিষয় পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ফেলানি সহ সীমান্ত হত্যার তালিকা সরিয়ে ফেলা হয়েছে। পাশাপাশি মোদি বিরোধী আন্দোলনের কিছু স্মৃতিও জাদুঘর থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরতে জাদুঘরে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং ঢাকার বাইরের আন্দোলনকারীদেরও আলাদা গুরুত্ব দেওয়ার দাবি জানান নাহিদ ইসলাম। এই জাদুঘর একটা স্বায়ত্তশাসিত জাদুঘর হওয়া উচিত, কারণ এটা কোনো বিশেষ শাখা জাদুঘর না। একটা শাখা জাদুঘর বা আমলাতান্ত্রিকভাবে এই জাদুঘর যদি আমরা পরিচালনা করতে চাই, জাদুঘর পরিচালনা করা সম্ভব হবে না। এই জাদুঘর জুলাই স্পিরিটকে ধারণ করে সেই ধরনের লোকদেরকে দিয়েই এই জাদুঘর পরিচালনা করতে হবে, বিশেষজ্ঞ লোকদেরকে দিয়ে। ফলে এটার একটা স্বায়ত্তশাসিত কাঠামো প্রয়োজন, আইন প্রয়োজন এবং প্রায় 200-র মতো জনবল এখানে প্রয়োজন। নির্বাচনের পরে এখানে অনেক কিছুতে পরিবর্তন আনা হয়েছে। তো আমরা এই আবু সাইদের ছবির বিষয়টা আমরা তাদেরকে বলেছি, আমাদের অবজারভেশনে এটা এসেছে। তারা বলেছে আবু সাইদ নিয়ে এটা তাদের পরিকল্পনায় আছে। আবু সাইদ নিয়ে এখানে একটা ফিল্মও তারা তৈরি করছে, সেটাও তারা দেখাবে।